এই দুনিয়াতে আমার শুধু একটা ছেলে সন্তান আছে, ছেলে। আর যারা আছে তারা কেউ আমার না এই পৃথিবীতে। ভাই বলেন, বোন বলেন, যা যার বাড়িতে শেষে থাকে, যা যার মতো শেষে। একটা ব্যক্তিগত বিষয়ে কথা বলি, এটা সবসময় তো ফেসবুক নিয়েই কথা বলি, একটু বলি। তো আমি আমার মতো একা একা থাকি একটা ঘরের মধ্যে। অনেকে সেদিন বাইরে বাইরে ভিডিও করছি, একজনে বলতেছে ওরে বাবা যে একটা ঘর, ভাই আমার এই ঘরটা দিতে আমার অনেক কষ্ট হয়েছে। আর আমার যে ঘরটা, সেই ঘরটা আমার স্বর্ণ বেচা টাকার ঘর, আমার নিজের গহনা বেচা টাকার আমার ঘর। তার মানে এই ঘরটা আমার কাছে কতখানি মূল্যবান আপনি বুঝেন। তা আপনি যে কথাটা বললেন যে একটা ঘর, হ্যাঁ ভাই, এই গহনা বেচা আমি ঘর দিছি। তবে যদি জমি বেশি তাহলে আমি বিল্ডিং দিতে পারবো। কিন্তু ভাই, আমি আমার 1% জায়গা আমার এলাকা থেকে আমি বেচবো না। অন্য এলাকারগুলা বেচবো, দাদা দাদি নানা নানি যেগুলো রেখে গেছে ওগুলো বেচবো, ঠিক আছে। কিন্তু আমার বাবা যে কিনা রেখে গেছে, সেখান থেকে আমি একটু একটু জায়গা আমি নিজে বেচতে রাজি না। যদি আমার সন্তানরা কোনোদিন বেঁচে সেটা আলাদা বিষয়, আমি কিন্তু বেচবো না। যদি আমি বাংলাদেশে নাও থাকি, আমি অন্য কোনো দেশেও থাকি, তা আমার সম্পত্তি আমি গুলাম বেচবো না। বেচলে কিন্তু একটুখানি জায়গা বেচলাম, বিল্ডিং দিতে পারি। তো আপনি যে বললেন যে জেনে একটা ঘর, ভাই আমার এই জেনা ঘরটাই অনেক দামি আমার কাছে, ঠিক আছে। আর 28 বন্ধের ঘরটা, সাথে আবার সাইটে শামুক দেওয়া বারিন্দা না, কোনার দেওয়া একটা বারিন্দা দিচ্ছি রান্না করার জন্য। সেখানেও ভাই আমার সেই রান্না করার জায়গাটুকু আমার 1,20,000 টাকা গেছে, যেটা সেটা বানাইতো টয়লেট সুইতে, আর বেশি হইতে পারে। তাহলে মনে করেন না, তাহলে ঘরটা তো মোটামুটি বাড়ির টাকা গেছে, বুঝছেনি। তো এই কথাটা যে বলেন ভাই, যে জেনে একটা ঘর, হ্যাঁ ভাই জেনে একটা ঘর না, এই ঘরটা আমার কাছে কি জানেন, এই ঘরটা আমার কাছে হচ্ছে আশ্রয়। এই ঘরটা আমার কাছে অনেক কিছু। আমি ভাই আমার 3টা রুম, 3টা রুমে তো থাকার জায়গা মানুষ নেই আমার। 3টা রুমে 2টা খাট, আর যাই কিছু ফার্নিচার আছে মোটামুটি আমার চলার মতো চলে ইনশাল্লাহ। তো মেহমান আসলে বসার জায়গা দিতে পারবো, সমস্যা নেই। আপনি যদি আসতে মন চায় আমার বাড়িতে এসে একটু বসেন, বেড়াই যান, সমস্যা নেই। আয়সা দেখা যায় না আমার পরিবেশটা। আমি সারাদিন একা একা থাকি, আমার বাসায় কেউ আসে না। কিন্তু তার কেন আসে না জানেন, কারণ আমি একা একটা বাড়ির মধ্যে থাকি। আমি যাই সবার বাড়িতে। আমি আজকে না বের হয়ে কালকে না বের হয়ে পরশুদিন আমি এলাকায় বের হয়ে সবার রাস্তাতে হাঁটি, আর সবার সাথে কথা বলি, সবার সাথে দেখা করে আসি। কিছু কিছু বান্ধবীরা আছে যাদের বাসায় যা, তাদের বাসায় যা দেখে আসি। তারা মাঝে মাঝে আমার বাড়িতে আসে, কিন্তু সবসময় তো আসা যায় না কারো বাড়িতে। কেউ সবাই কিন্তু যা যার সংসার নিয়ে থাকে, কাজ নিয়ে থাকে, তাই না। আবার আগে একটু বান্ধবীদের বাসাতে একটু বেশি বেশি যাইতাম, এখন একটু কম কম যাই। আর ছেলেটা বড় হয়েছে, ক্লাস 5-এ পড়ে, ওর পড়াশোনা আছে, তার জন্য একটু বের হয়ে কম। আমি সবসময় সারাক্ষণ বাসায় থাকি, ফেসবুকে ভিডিও দেখি, আর ভিডিও বানাই, নামাজ পড়ি, খাই, অতটুকুই আমার কাজ। তবে হ্যাঁ ভাই, আমি একা মানুষ, আমি যেই ঘরটা দিছি সেটা কিন্তু আমার কাছে অনেক মহা মহা বিষয় আর কি, বুঝছেন না। আপনাকে কি বলবো সেটা আমি বলতে পারলাম না ভাষায়। ভাষা প্রকাশ করার মতো কিছু নাই। বাইরে নিজের বাপের টাকায় না দিয়ে নিজের টাকা একটা দিয়া দেখেন না কেমন লাগে। আমি কিন্তু নিজের টাকায় দিছি, বাপের টাকায় দিই নি, বুঝছেন না। আপনি নিজের টাকায় দিয়া দেখেন। হ্যাঁ, আমার বাপের সম্পত্তি পাইছি, বাপ মার টাকা পয়সা পাইছি, স্বর্ণগয়না সবই পাইছি, কিন্তু আমি কিন্তু আমার স্বর্ণগয়না তো আমার দিয়ে দিছি। আমারটা বিক্রি করে আমি যদি দিয়ে থাকি তাহলে কিন্তু আমার অনেক কষ্ট লাগছে। তার জিনিস বিক্রি করা অনেক কষ্ট, সেটা আর করা যায় না।